আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। এবার মনে হচ্ছে আমাদের বাসায় মেহমান ফুরোচ্ছেই না, তবে আলহামদুলিল্লাহ মেহমান আসা ভালো। তো আবারও আগমন হলো আমার একমাত্র রাইবাগিনী ননদিনীর। তো ওরা আজকে রাত্রে চলে এসেছে। তো ওরা আসার পর আমরা সবাই মিলে কথাবার্তা বলছিলাম, তারপর আমি একটু কফি বানিয়ে নিয়ে আসি। ও কফিটা বেশি পছন্দ করে চার থেকে, তার জন্য। তো তারপর আমরা হালকা পাতলা নাস্তা করে নিই, আর এরপর আবির চলে আসে, আমার কাকা চলে আসে। তারপর সবাই মিলে আমরা কথাবার্তা বলছিলাম এখানে। এর মাঝে সবাই ছাদেও গিয়েছিল, কিন্তু আমি যাইনি, তাই ভিডিও করা হয়নি। তো এখানে সবাই ওয়েট করছিল বসে খাবারের জন্য। তো তখন প্রায় 1টার ওপরে বেজে যায়, আমরা কথাবার্তা বলছিলাম। কথাবার্তা শেষ করে এখানে খাবার বাড়তে চলে আসি। তারপর আমি এখানে সবার জন্য খাবার বেড়ে দিচ্ছিলাম, যেহেতু বড় বউ বলে কথা বাড়ে, একটু তো দায়িত্ব পালন করতেই হয়। তারপর সবার জন্য এক এক করে আমি খাবার বেড়ে বেড়ে দিচ্ছিলাম, আমার শাশুড়ি মা নিয়ে নিয়ে সবাইকে দিচ্ছিল। সবাই মিলে একসাথে বসে তারপর খাওয়া দাওয়া করব। তো এই তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব, তাই সব খাবার বেড়ে নিয়ে এসে পড়েছি। তবে আমি এখানে ভিডিও করছিলাম, তাই কেউ খাবারে হাত দিতেই পারছিল না। আর এখানে সবাই ওয়েট করছিল কখন আমার ভিডিও করা শেষ হবে। আর সবাই মিলে মজা নিচ্ছিল, বলছিল যে কি ভিডিও ম্যান ভিডিও করছে আর সবাই খেতে পারছে না। তো আমরা সবাই মিলে এই তো খাওয়া শুরু করি, আর সবাই হাসাহাসিও করছিলাম। অনেকদিন পর দেখা হলে যা হয় আর কি সবার। তো ওরা সবাই বলছিল যে না, বিরিয়ানিটা মজা হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে আবির একটা কোক এনেছিল, সেটাই আমরা খাবো। তো এত রাত্রেবেলা আর কোকের কোনো গ্লাস নামানো হয়নি, ঘরে যা ছিল যে বাহিরে নামানো, সেগুলোতেই বেড়ে নিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। এখান দিয়ে আবিরের তো এখনো খাওয়াই শেষ হয়নি, আমাদের সবার খাওয়া শেষ হয়ে গিয়েছে। তো তারপর ডেজার্ট দিয়েছিলাম মিষ্টি আর হালুয়া, কিন্তু ভিডিও করতে ভুলে গিয়েছি। সবার অর্ধেক খাওয়া শেষ তারপর, কিন্তু এখান থেকে আমি কোনো মিষ্টি খাইনি, কারণ মিষ্টি খুব কম খাই। এই যে দেখুন রাত্রে কয়টা বাজে, এখনো আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি, কারো চোখে এক ফোঁটা ঘুম নেই। রাত্রে 3টা বেজে গিয়েছে, বাচ্চারা মানে বাচ্চা বলতে আমার 2 দেবর, ওদেরও কোনো ঘুম নেই। তো অনেক রাত্রে ঘুমায়, আমাদের ঘুমাতে ঘুমাতে 4:30 5টার মতো বেজে যায়। তারপর ঘুম থেকে উঠে দেখি আমাদের শাশুড়ি রুটি বানিয়ে আমাদের জন্য পাঠিয়েছে, তো সেটাই আমি শুধু ভেজে নেব, তার জন্য রান্নাঘরে যাচ্ছিলাম। আর গিয়ে ফার্স্টে আমি এক চুলায় চা বসিয়ে দিই, আরেক দিক দিয়ে আমি এখানে রুটি ভাজছিলাম। রুটি টুটি ভেজে তারপর সবাইকে নাস্তা দিব। তো রুটি ভাজা হয়ে গেলে আমি সবাইকে ঘুম থেকে ডেকে নিই, যেমন আমার হাজব্যান্ড, আমার ননদের হাজব্যান্ড, ওদেরকে ডেকে বলি ফ্রেশ হতে। তো ওরা ফ্রেশ হচ্ছিল, এই ফাঁকে আমি এখানে ভাজি বাড়ছিলাম আর ডিমটা পোস্ট করে নিয়েছি। তারপর সবার জন্য ভাজি বেড়ে আমি নিয়ে যাব। সবাই ওয়েট করছিল টিভির রুমে, আজকে আমার শাশুড়ির রুমে খাওয়া দাওয়া হবে। আমাদের ডাইনিং টেবিল আছে, কিন্তু আমরা সবাই একসাথে বসে খাবো, তার জন্যই খাটে বসে খেতে বেশি পছন্দ করি। তাই আর ডাইনিং টেবিলে কেউ খায় না, জাস্ট এমনিতেই রাখা ওইটা। তো আমার বাড়া শেষ, তারপর আমি নিয়ে যাচ্ছি সেইখানে। টিভি দেখে সবাই মিলে একসাথে বসে খাবো। আমার শ্বশুরও আছে, তবে তারা নাস্তা খেয়ে ফেলেছে। আমরা ছোটরা আর কি নাস্তা করবো, যেমন আমার ননদ, আমার ননদের হাজব্যান্ড, আমার দেবর, আমি, আমরা সবাই। তো এই তো ভিডিও করা শেষ, তারপর সবাই নাস্তা খেতে বসি। এখানেও আমি সবাইকে বসিয়ে রেখেছিলাম ভিডিওর জন্য। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু চা খেয়ে নিলাম। ওই দিক দিয়ে রান্না অর্ধেক হয়ে গেছে অলরেডি। আজকে লাল শাক রান্না করছিল আমার ননদের হাজবেন্ড, চলে যাবে আজকে দুপুর খাওয়া দাওয়া করে। তো এখানে লাল শাক রান্না করছিল, আর একটু গরুর মাংস রান্না করছে, গরুর গোস্ত রান্না করছিল, সরি। মাংস বলাটা আমাদের মুসলিমদের জন্য জায়েজ নয়, তো তার জন্য গোস্ত বললাম। তো এখানে গরুর গোস্ত প্রায় হয়ে এসেছে, আর শাকটাও হয়ে এসেছে। তারপর ভাতটা রান্না করলেই আমাদের রান্না শেষ। তো আমরা এখানে লুডো খেলছিলাম, যেহেতু কারেন্ট নেই, ইদানিং কারেন্টটি খুব বেশি জ্বালাচ্ছে। তো তারপর আমরা এই যে ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসে পড়ি, আর এটা ছিল আবিরের প্লেট। আর আমার একটু অ্যালার্জির সমস্যা, তাই আমি গরুর গোস্তটা খাচ্ছি না, তাই আমি ডিম পোস্ট করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এই চকলেটটা খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।